ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত 27শে এপ্রিল 2025 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কোথাও কোনো অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। মাননীয় সুপ্রিম কোর্ট গত 28/7/2025 তারিখে একটি রায় দেন। উচ্চশিক্ষা দপ্তর গতকাল 30/7/2025 আমাদের একটি নির্দেশ পাঠান। এই পরিপ্রেক্ষিতে আমরা গতকালই বিজ্ঞপ্তি জারি করি। এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে পরীক্ষার্থীরা যেন অবিলম্বে তাদের সোশ্যাল ক্যাটাগরি আপডেট করেন। আমরা একটা লিঙ্কও দিয়েছি। এই লিঙ্কে প্রবেশ করে আপডেট করতে হবে। আজ, কাল ও পরশু অর্থাৎ 31/7/2025, 1/8/2025 এবং 2/8/2025 এই সুবিধা বহাল থাকছে। আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য SMS-ও পাঠিয়েছি। তো তোমরা অলরেডি প্রত্যেকে নিউজটা দেখেছো এবং নিউজটা পাওয়ার পর তোমাদের প্রত্যেকের হাতে ধারণা হয়ে গেছে যে 7ই আগস্ট কিন্তু WBG যে পরীক্ষা হয়েছিল সেই WBG পরীক্ষার রেজাল্ট অলরেডি অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং এটা দেখার পর প্রত্যেকে অনেক খুশি হয়েছে এবং এখন প্রত্যেকে চিন্তা করছো যে ANM GNM জেনপাস ইউজির যে পরীক্ষাগুলো আটকা আছে তাহলে এগুলো কি আদৌ হবে নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কাউন্সেলিং করিয়ে নেওয়া হবে। তো আজকে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তার পুরোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, আমরা যেহেতু বিভিন্ন জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি তাই প্রত্যেকে নিজের নিজের জেলার নামগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে, কারণ যেহেতু তোমার জেলায় কোনো জব আপডেট এসেছে কিনা তুমি এটা কিন্তু কোনোভাবেই জানতে পারবে না। হয়তো অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছো, হয়তো ভাবছো এখন এই ভিডিওতে কমেন্ট করবো কিনা, আবার রিপ্লাই তো পাইনি। তো দেখো আমরা কিন্তু প্রতিটা ভিডিও চেক করি, যখন তোমার জব আপডেট আসবে তখন কিন্তু আমরা নতুন ভিডিওগুলোতেও তোমাদেরকে জানিয়ে দেবো। তাই যারা আগে কমেন্ট করে থাকো বা যখনই কমেন্ট করো অবশ্যই কিন্তু নিজের জেলার নামটা, নিজের যোগ্যতাটা প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দেখো আলিপুরদুয়ার জেলা থেকে যারা যারা রয়েছে একটু কমেন্ট বক্সে জানাও, বাঁকুড়া থেকে যারা রয়েছে, বীরভূম থেকে যারা রয়েছে, কোচবিহার থেকে যারা রয়েছে অবশ্যই কিন্তু যোগ্যতাগুলো জানিয়ে যাবে। শুধু জেলার নাম জানালে হবে না, সাথে কোয়ালিফিকেশানটা অবশ্যই জানাতে হবে। মাধ্যমিক, HS নাকি গ্র্যাজুয়েশন নাকি মাস্টার ডিগ্রি সব কিন্তু জানাতে হবে কমেন্ট বক্সে। দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে এবং উত্তর দিনাজপুর রয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু 23টা জেলা রয়েছে। এই 23টা জেলা থেকে যারা যারা বিলং করছো প্রত্যেক অবশ্যই কমেন্ট বক্সের জেলার নামগুলো জানিয়ে যাবে, সাথে তোমাদের কোয়ালিফিকেশান বলে দিয়েছে। হ্যাঁ, যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, যারা চাইছো যে আমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে চাই, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। এখানে আমরা বিভিন্ন প্রকার আপডেট দিয়ে থাকি এবং তোমাদের যাবতীয় যে নোটিফিকেশনগুলো পাবলিশড হয়, তারপর ধরো তোমাদের আরও যা কিছু জানার থাকে, নোটস পত্র, সাজেশন, সেগুলোও কিন্তু আমরা গ্রুপের মধ্যে পোস্ট করে থাকি। তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা চাইছো আরও কিছু জানতে, তাহলে তোমরা আমাকে চাইলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সেখানে ফলো করতে পারো। দুটোর লিঙ্কই আমি দিয়ে দিচ্ছি নিচের ডেসক্রিপশন বক্সে, অথবা এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি এই প্রোফাইলগুলো তো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছি জেনপাস ইউজি এবং ANM GNM সম্পর্কে, যে পরীক্ষা কোন হতে পারে, রেজাল্ট কখন বেরোতে পারে এবং কাউন্সিলিং প্রক্রিয়া কখন শুরু হতে পারে, পুরোটাই তোমরা ক্লিয়ারলি এখান থেকে ধারণা পেয়ে যাবে। দেখো আমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আমরা যদি এখান থেকে ভালো করে দেখি তাহলে কিন্তু WBGর পরীক্ষা অলরেডি হয়ে গেছে, বাট বাদ বাকি যে পরীক্ষাগুলো রয়েছে জেনপাস ইউজি পরীক্ষা, জিলেট, জেকা, ANM GNM, JEMSCN, JPVN, JEMAS PG, পাবডেট এবং পামডেট, এই যে বাকি পরীক্ষাগুলো রয়েছে
এই পরীক্ষাগুলো ঠিক কখন হতে পারে সেটা নিয়ে তোমাদের এখন চিন্তা রয়েছে। তো দেখো, যারা বিশেষ করে আমাদের যে চ্যানেল, সেই চ্যানেল অনুযায়ী হচ্ছে জেনপাস ইউজি এবং এএনএম পরীক্ষাটা তোমাদের সব থেকে বেশি চিন্তায় ফেলেছে যে এগুলো এইচএসের রেজাল্ট থেকে হয়ে যাবে কিনা কাউন্সিলিংটা। দেখো, আমি প্রথমত বলি এগুলো কোনোভাবেই কিন্তু পসিবল নয়। তোমরা প্রত্যেকে এখন আমাকে একটা প্রশ্নই করছো যে 2021 সালে করোনা সিচুয়েশনে ডিলে হয়েছিল বলে এইচএসের রেজাল্ট থেকে কাউন্সিলিং প্রক্রিয়াটা কমপ্লিট করে নেওয়া হয়েছিল। দেখো, সেই সিচুয়েশন এবং এই সিচুয়েশনের কিন্তু মধ্যে একটা পার্থক্য রয়েছে। কারণটা বলি, তখন ছিল করোনা সিচুয়েশন এবং সেই টাইমে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করে দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোকে বন্ধ করে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে রাজ্য সরকার নিজে ভুল করেছে। এখানে ওবিসি বাহানাটা কোনো বাহানাই নয়। বারবার কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছিল যে পরীক্ষা চাইলে নেওয়া যেতে পারে। দেখো, এখন বর্তমানে রাজ্য সরকার কিন্তু যখন ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আবার আপডেটের নোটিশ পাঠিয়েছে, ডব্লিউবিজির তরফেও পাঠিয়েছে, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেও পাঠিয়েছে। ঠিক আছে, আর একটা খুশির খবর কি, আগামীকাল কলকাতা পুলিশের যে পরীক্ষাগুলো বন্ধ ছিল, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল, এই পরীক্ষাগুলোর যে আপডেট তা কিন্তু প্রকাশ করা হয়েছে যে কত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হতে পারে। তো তার পুরো ডিটেলস তোমরা নোটিফিকেশন ডব্লিউবিপিআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে। তো অলরেডি তোমরা এখন পুরো নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা এবং জেনপাস ইউজির পরীক্ষা 100% কিন্তু হবে। এটা নিয়ে আর কোনো তোমাদের মাথা ব্যথার কারণ নেই। তোমরা নিশ্চিন্তে বাড়িতে বসে ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে থাকো। 100% কিন্তু পরীক্ষা হবে। আর যারা চাইছো যে স্যার আপনাদের ব্যাচের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই হাতে এখনও কিন্তু প্রায় 2 মাস টাইম তোমরা পাবে প্রিপারেশনের জন্য। খুব ভালোভাবে 2 মাস পড়লেও কিন্তু তুমি কিন্তু 60+ মার্কস পাবে, কোনো ব্যাপার না। এএনএম জিএনএম পরীক্ষা একদম একটা কি বলবো, একদম বাচ্চাদের পরীক্ষা একদম, ঠিক আছে, জলের মতো। ঠিক আছে, তুমি যদি ভালো করে পড়ো, 9-10 বইগুলো ফলো করো, জিকে এবং তোমাদের যে রিজনিং বা ইংলিশ, এগুলো কিন্তু খুব একটা কঠিন হয় না। তোমরা নিশ্চিন্তে রিজনিংয়ে প্রত্যেকে 5 মার্কস ইজিলি তুলতে পারবে। ঠিক আছে, আর জিকে ইংলিশটা যেন একটু পড়তে হয়, বাদ বাকি অঙ্ক বলো, লাইফ সায়েন্স বলো, খুব ইজি একটা পরীক্ষা, কিন্তু এটা পাস করা কোনো কঠিন ব্যাপার না। যারা পড়াশোনা করে না, একদমই যারা পড়াশোনা করে না, তারাও কিন্তু এখানেতে 40-30 এরকম মার্কস পেয়ে যায়। তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, 2 মাসের মধ্যে তুমি 60+ মার্কস কিন্তু এখানে তুলতে পারবে। এবং দেখো, যদি 60+ মার্কস তো অনেক সময় কিন্তু চান্সও হয়ে যায়। বিগত বছরে কিন্তু অনেকে 60-এর ওপরে মার্কস তুলেও চান্স পেয়েছে। তো ক্যাটাগরি র্যাঙ্ক যাদের বিশেষ করে ছিল আর কি, তাদের কথা বলছি। আর যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে 65+-এর ওপরে মার্কস তুললে তুমি একটা চান্স পেয়ে যেতে পারো। ঠিক আছে, বিগত বছর কিন্তু তাই হয়েছে। এবার তোমাদেরকে বলবো যে এগুলো ফলো আপ রাখো। আর যারা চাইছো যে স্যার আমি প্রিপারেশন নিতে চাই, আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। দেখো, নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েছি, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখো, আমাদের এই যে অ্যাপ রয়েছে টিচমিন কানেক্টেড ক্লাসরুম, এই অ্যাপটা প্লে স্টোরে সার্চ করো, টিচমিন লিখে সার্চ করবে। ঠিক আছে, জাস্ট টিচমিনটি লেখো, এই অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে ইনস্টল করবে। ঠিক আছে, ইনস্টল করার পরে যে ওপেন অপশন আসছে, ওপেন করবে। ওপেন করার পর দেখবে তোমাদের কাছে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবে। ঠিক আছে, 500, এত কমে কেউ তোমাদেরকে পড়াবে না। 500 অনলি ফিজ। ঠিক আছে, টোটাল ফুল ইয়ার মানে 2 মাসের জন্য 500 টাকা। ঠিক আছে, মানে এত 2 মাস সময় রয়েছে। অল ক্লাস তোমরা পাবে, সমস্ত ক্লাস তোমাদেরকে করিয়ে দেবে, পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে। সাথে মক টেস্টের জন্য আলাদা করে পেমেন্ট লাগছে না। এই টাকার মধ্যে মক টেস্ট দিচ্ছি আমরা, এটা একদম অফার চলছে। এই অফারটা কেউ মিস করো না, কয়েকদিন পরে কিন্তু ফিজটা বেড়ে যাবে। এবং আমাদের, ঠিক আছে, সমস্ত সাবজেক্টেরই ক্লাসগুলো কভার করানো হবে। লাইভ ক্লাস থাকছে, রেকর্ড ক্লাস থাকছে, অর্থাৎ লাইভ ক্লাসের সাথে রেকর্ড ক্লাস থাকছে। রেগুলার কিন্তু 4 ঘন্টা করে ক্লাস শুরু হচ্ছে, সপ্তাহে 4টি করে মক টেস্ট, প্রতিটা সাবজেক্টের ক্লাস। আর হ্যাঁ, ইংরাজি নিয়ে যাদের চিন্তা থাকে যে ইংরাজিতে 15টা নাম্বার তুলবো কীভাবে, তারা চোখ বন্ধ করে আমাদের উপর টাস্ক রাখতে পারো। আমরা এই 15টা নাম্বার 100% তোমাদের কমন দিচ্ছি। ঠিক আছে, কারণ আমরা খুব সূক্ষ্মভাবে প্রশ্নগুলো তৈরি করো মক টেস্টের, যেখানে ইংরেজিতে 15টা নাম্বার 100% তোমরা কিন্তু কমন পাবে। সাথে থাকছে প্র্যাকটিস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস। কন্ট্যাক্ট নাম্বার দেখো 7001946335 এবং 6295272822, এই দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা কিন্তু যোগাযোগ করবে। আমরা তোমাদের সঙ্গে অবশ্যই এখানে কথা বলে নেব। ঠিক আছে, এখানে মেসেজ করতে পারো বা তোমরা কল করতে পারো। আচ্ছা, চলো পরবর্তী আমরা দেখাই। দেখো, আমাদের এই যে অ্যাপের মধ্যে দেখো রেকর্ডিং অপশন রয়েছে, তারপর দেখো টেস্ট, এখান থেকে টেস্ট দিতে পারবে, স্টাডি মেটেরিয়াল এখান থেকে নোটসপত্র ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, চ্যাট অপশন থেকে তোমরা টিচার স্টুডেন্টের সঙ্গে চ্যাট করতে পারবে, হোমওয়ার্কস দেওয়া হয়। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আছে, সব কিছু টাইম টেবিল এখানে দেওয়া হবে যে কখন তোমাদের ক্লাস হয়। ঠিক আছে, নোটিশ বোর্ডে কোন দিন ক্লাস বন্ধ থাকলে, কোনো দিন কোনো আপডেট থাকলে, এগুলো আমরা জানিয়ে দেবো। সমস্ত কিছু কিন্তু তোমরা এই অ্যাপের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, তো অলরেডি দেখো অনেক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছে, দেখতে পাচ্ছ 396+ স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। লেট করো না, কম্পিটিশন খুব হাই হতে চলেছে, এখন থেকে প্রিপারেশন করো। 2 মাসের মধ্যে 100% তুমি দেখো যে তুমি কোন জায়গায় অ্যাডমিশন নিয়েছো। ঠিক আছে, আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এখান থেকে কন্ট্যাক্ট করে নাও। আর তোমাদেরকে যেটা বলার ছিল যে তোমরা যারা চিন্তায় রয়েছো, একদম চিন্তা করা বাদ দিয়ে পুরো রিলিফ হয়ে যাও। ঠিক আছে, এবং ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো। ক্লাস 9-10 বইগুলো প্রত্যেকে কিনে নাও, যাদের আছে
তারা বাড়িতে যাদের হয়তো অনেকের প্রিভিয়াসে বই এগুলো আছে সেগুলোও চলবে, মানে পুরোনো বই হলেও চলবে। যদি না থাকে 9-10 লাইফ সায়েন্স বই, ফিজিক্যাল সায়েন্স বই কিনে নাও, ঠিক আছে, আর আমাদের ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। একদম চোখ বন্ধ করে টাফট রেখো আমাদের ওপর, দেখো তুমি কোন জায়গায় অ্যাডমিশনটা নিয়েছো। আমরা কিন্তু তোমাকে একদমই যে চিট করবে এরকম কোনো ব্যাপার না, 100% তুমি এখান থেকে সমস্ত কিছু সেলফ পেয়ে যাবে। টিচারদেরকেও তুমি পার্সোনালি ফোন মেসেজ করে তোমার ডাউটগুলো বলতে পারছো। এটা হচ্ছে সবথেকে বড় একটা জায়গা যে আমরা স্টুডেন্টদের সঙ্গে ফ্রেন্ডলিভাবে মিশি, যাতে স্টুডেন্টদের জায়গাটা আমরা বুঝতে পারি যে তাদের প্রবলেমটা কোথায় রয়েছে। এই জন্য আমাদের কাছে কিন্তু প্রচুর স্টুডেন্ট সিলেকশন হয়, ঠিক আছে। তো এরপর তোমরা যেটা নিয়ে চিন্তা আছো তাহলে পরীক্ষার তারিখটা কবে হতে পারে, দেখো অলরেডি 15 তারিখের পর আমরা সেটা জানতে পারছি যে এএনএম জিএনএম এবং জেনপাসুজের পরীক্ষা কবে হতে পারে। অলরেডি কিন্তু আমাদের এসএমএফডব্লিউ পরীক্ষা হয়ে গেছে, তাহলে এনএম জিএনএম জেনপাসুজের পরীক্ষা হবে, কাউন্সিলিংও হবে। ধরতে পারো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পুরো প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সেপ্টেম্বরে হয়তো পরীক্ষা হতে পারে, এবার পুজোর মধ্যে হয়তো পরীক্ষা নেওয়া পসিবল হবে না, ঠিক আছে। পুজোর ছুটি কাটলেই পরীক্ষা নেওয়া হবে, অথবা ধরো এটা তো সানডে, রবিবার পরে, তো এবার এটা গভর্নমেন্ট যদি চাই পরীক্ষা নিতে পারে। এটা কোনো কঠিন ব্যাপার না যে পুজোটা বাদে, পুজোর দিনগুলো বাদে যে কোনো দিনই কিন্তু পরীক্ষা চাইলে নেওয়া যেতে পারে। সেটা গভর্নমেন্ট জানে যে কখন পরীক্ষাটা নিতে পারবে তারা, ঠিক আছে। বাট আমি বলবো হাতে কিন্তু 2 মাস তোমরা টাইম আরামসে পেয়ে যাবে, এবং গভর্নমেন্ট ডব্লিউবিজি বোর্ডকে নির্দেশ দিয়ে ঠিক সময় মতো কিন্তু কাউন্সিলিংও করিয়ে দেবে। এগুলো নিয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার কারণ নেই, ঠিক আছে। একদম খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মক টেস্ট দাও, পড়াশোনা করো। আর আমি বেশ কয়েকটা তোমাদেরকে, তোমরা অবশ্যই আমাদের এই যে মানে ফুল লেন্থ তোমরা আমাদের এই যে এএনএম জিএনএম প্রিপারেশনের জন্য কীভাবে পড়বে দেখো, এই যে রুলসটা এটা ফলো করো। আর ভিডিওটি ভালো লাগবে কিন্তু অবশ্যই প্রত্যেকে লাইক করবে। দেখো প্রতিটা চ্যাপ্টারকে ভালো করে খুঁটিয়ে পড়ো, নেক্সট ডে সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ করে নাও। চ্যাপ্টার শেষে একটা করে ছোটো মক টেস্ট দাও। আমরা যেটা করি চ্যাপ্টার শেষে একটা করে মক টেস্ট নিই, মক টেস্ট প্লাস রিভাইজ প্লাস এক্সট্রা এমসিকিউ প্লাস এক্সট্রা টপিক, সেগুলো নোট করো। মক দেওয়ার সময় তোমাকে দেখতে হবে যে ফুল লেন্থ মক টেস্টের কতটা টাইম নিচ্ছে, কারণ এটা হচ্ছে সবথেকে বড় ফল্ট, আমরা টাইমটা দেখি না। পরীক্ষায় পাস করার জন্য নিয়মিত পড়াশোনা করো, ভালো করে বিষয়গুলো বোঝো, সময় মতো প্রস্তুতি শুরু করো, এখনও টাইম আছে। এবং আত্মবিশ্বাস, সব থেকে যেটা বড় একটা ব্যাপার থাকে, আত্মবিশ্বাস আমাদের ওপর থাকে না, আমরা পড়তে পড়তে মনোযোগ হারিয়ে ফেলি। এটা হচ্ছে সব থেকে আমাদের কাছে একটা কঠিন সিচুয়েশনে দাঁড়ায়। আমরা পড়তে পড়তে বিভিন্ন প্রকার টেনশনে থাকি যে আমার লাইফে কেন এরকম প্রবলেমগুলো আসছে। দেখো মানুষ কিন্তু প্রবলেম সলিউশন করার জন্য জন্ম হয়েছে, প্রতিটা মানুষ কিন্তু সমস্যাকে মোকাবিলা করেই তাদের জীবনটাকে কাটাচ্ছে। শুধু এখানে তোমার প্রবলেম নয়, প্রতিটা মানুষের জীবনে দেখো প্রবলেম রয়েছে। দেখো তোমার থেকে আরও কঠিন সিচুয়েশনে কেউ রয়েছে, তারাও কিন্তু আজকে ভালো ভালো জায়গায় গেছে। তো পুরোটা তোমার ওপর ডিপেন্ড করছে। এখানে লাক বলে কোনো কথাই না, লাক নিজেকে বানিয়ে নিতে হবে। লাক বলে কিছু হয় না, লাক তোমাকে নিজেকে বানাতে হবে। আমি বারবার বলি, ভাগ্য বানানোর জন্য পরিশ্রমের দরকার। তুমি পরিশ্রম না করে ভাগ্য কোনোদিনই বানাতে পারবে না, আর তোমার ভাগ্য কোনোদিন পরিশ্রমকে হার মানাতে পারবে না। এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে চলতে হবে। আমরা অনেক সময় লাইফে এমন একটা সিচুয়েশনে পৌঁছাই যখন মনে হয় আমাদের লাইফটা প্রসেস, কিন্তু আমি বলবো ওখান থেকেই শুরু। কারণ আমার লাইফের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যে আমার লাইফে এমন একটা টাইম এসেছে মনে হচ্ছে নেই, শেষ হয়ে গেল সব কিছু, বাট সেখানেই কোনো একটা রাস্তা ঠিক মানে ওপর থেকে সেট করা আছে যে তুমি যেখানে তুমি পথ হারিয়ে ফেলবে, ঠিক অন্যদিকে একটা পথ তোমার জন্য রেডি করা আছে, এবং সেই পথ ধরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো এটা মাথায় রেখো। পরীক্ষার আগে এবং পরে নিজেকে খুব উৎসাহিত রাখো যে তুমি ভালো পরীক্ষা দিয়েছো। পরীক্ষা একটু খারাপ হতে পারে, এটা নিয়ে মন খারাপ কোনো কারণ নেই। যদি মনে হয় পরীক্ষা খারাপ হয়েছে, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর যদি মনে হয় যে না পরীক্ষা ভালো হয়েছে, একটু ওয়েট করো। তাও বই পড়ো, বই পড়া কোনো ক্ষতির কাজ নয় যে আমি বই পড়বো না, ঠিক আছে। একটু কম পড়ো, বন্ধুর সঙ্গে আড্ডা করো, মজামস্তি করো, ব্যাস লাইফটা বিন্দাস কাটাও। দিয়ে আবার জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। রেজাল্ট বেরিয়ে যাবার পর যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, কলেজে যেয়ে পড়াশোনা শুরু করবে। আর যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আবার নেক্সট ইয়ারের জন্য নতুন করে ফলো আপ শুরু করো। দেখো বন্ধুদের সাহায্য নিতে পারো, ঠিক আছে, কারণ বন্ধু শিক্ষক এরা হয়তো তোমাকে সাহায্য করবে। আর যদি না করে তাহলে বন্ধুদেরকে পুরোপুরি, সেই সমস্ত বন্ধুকে একদম পুরোপুরি ব্লক মেরে দাও যে ভাই তোরা সাহায্য করিস না, তোদের মতো ফ্রেন্ড আমার দরকার নেই। কারণ বন্ধু বিপদে পাশে যদি না দাঁড়ায় তাহলে সেই বন্ধুর আমার দরকার নেই, তারা তোমার ক্ষতি চাইবে। তো সেসব বন্ধুকে একদম মন থেকে ডিলিট করে দাও, মুছে দাও, বন্ধ করে দাও, ব্লক করে দাও, যা খুশি করে দাও, ব্যাস, ঠিক আছে। পড়ার মাঝে মাঝে একটু করে বিরতি, কারণ ব্রেনকে একটু রেস্ট চাই, ঠিক আছে। তো অবশ্যই পড়ার মাঝে একটু করে বিরতি নেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই যে টেকনিকগুলো বললাম ওগুলো টেকনিকগুলো ব্যবহার করো। কোথায় ভুল হচ্ছে সেগুলোকে বেশি চিহ্নিত করো। ক্লাসের পর নোট তৈরি করো। আমি বারবার বলি, আমরা যখন ক্লাসে করাই না, আমরা স্টুডেন্টগুলি খাতা পেন নিয়ে বস, কারণ খাতা পেন নিয়ে না বসলে কোথায় কি পড়াচ্ছি না পড়াচ্ছি 2 মিনিট পরেই তোরা ভুলে যাবি। তো তারা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে, এবং ইতিবাচক মনোভাব, যেটা আমরা বারবার বলি যে পজিটিভ মাইন্ড নিয়ে পড়ো। নেগেটিভ মাইন্ড, নেগেটিভ চিন্তা মাথার মধ্যে রেখেও যদি পড়তে আসো তাহলে লাইফে পড়াশোনা হবে না ভাই, এখানে তুমি স্টপ করে দাও।
ঠিক আছে? তো ওই জন্য বলছি ইতিবাচক মনোভাব নিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই ক্লাসে জয়েন করো। 100% আমাদের মোটিভেশন, আমাদের স্ট্র্যাটেজি তোমার কাজে লাগবে। তুমি একটি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য একদম পুরো ফুল প্রিপারেশন রয়েছো, আমি এটা আশা করি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটি শেষ করলাম। এএনএম জিএনএম জেন পাসিফিক পরীক্ষা 100% হচ্ছে, এটা নিয়ে আর কোনো তোমাদের কাছে প্রবলেম আশা করছি রইল না।